জীবনে এমন সময় কি কখনো এসেছে যখন আপনি সবার চোখের জল মুছে দিয়েছেন কিন্তু নিজের কান্না লুকিয়ে রেখেছেন? এমনও কি হয়েছে সবাইকে সাহস দিতে দিতে একদিন নিজেই ভেঙে পড়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্যের পথে চলে তাকে অনেক সময় একাই চলতে হয়। কারণ সত্যের পথ কখনো ভিড়ে ভরা হয় না, সেই পথ সাহসীদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের এমন কিছু অমূল্য জীবন দর্শন জানব যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে, একাকিত্বকে শক্তিতে পরিণত করতে শেখাবে এবং জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার সময় যতই খারাপ হোক না কেন, বিশ্বাস হারিও না। ঈশ্বর কখনো তোমার অমঙ্গল চান না। আজ যা কষ্ট মনে হচ্ছে, কাল সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে। আমরা প্রায়ই ভাবি অন্যায়ের জবাব কঠোরভাবে দিতে হবে, কিন্তু প্রকৃত জ্ঞানী সেই নয় যে রাগের বদলে রাগ ফিরিয়ে দেয়। প্রকৃত জ্ঞানী সেই যে পরিস্থিতি বুঝে এমন সিদ্ধান্ত নেয় যাতে নিজের মর্যাদা অটুট থাকে। রাগ মুহূর্তেতেই শক্তি দিতে পারে, কিন্তু ধৈর্য আজীবনের সম্মান এনে দেয়। জীবনের সৌন্দর্য এই নয় যে আপনি কতটা সুখে আছেন, জীবনের প্রকৃত সৌন্দর্য হলো আপনার উপস্থিতিতে কতজন মানুষের মুখে হাসি ফুটছে। যে মানুষ নিজের কষ্ট ভুলে অন্যকে সাহায্য করে সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। কারণ প্রতারণা পাওয়ার পরেও যে মানুষের হৃদয়ে ভালোবাসা বেঁচে থাকে, তার মতো সাহসী মানুষ পৃথিবীতে খুব কমই আছে বলে মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য সংগ্রাম করতে শেখো, অন্যায়ের সামনে কখনো মাথা নত করো না, আর নিজের প্রিয়জনদের জন্য প্রয়োজনে ত্যাগ স্বীকার করো। যে মানুষ ন্যায়ের পাশে দাঁড়ায় তার জীবনে বাধা আসে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ও তারই হয়। বন্ধুগণ, একটি নৌকা তখনই ডুবে যায় যখন মাঝির মন থেকে বিশ্বাস হারিয়ে যায়। ঝড় নয়, মানুষের ভেতরের ভয়ই তাকে ডুবিয়ে দেয়। তেমনি জীবনের ঝড়ও আপনাকে হারাতে পারবে না যদি আপনার আত্মবিশ্বাস অটুট থাকে। নিজের ভালোত্বের উপর এতটাই বিশ্বাস রাখুন যে কেউ যদি একদিন আপনাকে হারায়, সে একদিন অবশ্যই সেই ভুলের জন্য অনুতপ্ত হবে। একজন মানুষের প্রকৃত চরিত্র জানতে চাইলে তাকে সম্মান দিন, তার অভ্যাস জানতে চাইলে তাকে স্বাধীনতা দিন, তার সততা পরীক্ষা করতে চাইলে তাকে দায়িত্ব দিন, আর তার হৃদয় কেমন তা জানতে চাইলে তার সঙ্গে কিছুটা সময় কাটান। মানুষের আসল পরিচয় মুখের কথায় নয়, আচরণে প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ বলেন, ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। কারণ একাকিত্ব সাময়িক কষ্ট দেয়, কিন্তু ভুল সম্পর্ক সারা জীবনের ক্ষতি তৈরি করে। আজকের পৃথিবীতে কষ্ট দেওয়া খুব সহজ, মানুষ বিনামূল্যে কষ্ট বিলিয়ে দেয়, কিন্তু যে মানুষ কষ্ট পেয়েও অন্যকে কষ্ট দেয় না, সেই মানুষই ঈশ্বরের সবচেয়ে প্রিয়। যদি আজ আপনার সময় ভালো না যায়, হতাশ হবেন না, শান্ত থাকুন। নিজের লক্ষ্য থেকে চোখ সরাবেন না, কারণ যে মানুষ ধৈর্য ধরে উপেক্ষা করতে জানে তার জীবনে সাফল্য একদিন অবশ্যই আসে। মনে রাখবেন, ঝড় কখনো চিরস্থায়ী হয় না, অন্ধকারের পরেই সূর্য ওঠে। তেমনি কষ্টের পরেই জীবনে নতুন আলো আসে। নিজের অধিকার আদায় করতে যদি দৃঢ় হতে হয়, তবে দ্বিধা করবেন না, কারণ পৃথিবী ভদ্র মানুষকে নয়, দুর্বল মানুষকে ব্যবহার করতে ভালোবাসে। নিজের সম্মান রক্ষা করা অহংকার নয়, আত্মসম্মান। যতদিন আপনি মানুষের কাজে লাগবেন, ততদিন অনেকেই আপনাকে মনে রাখবে, কিন্তু যখনই আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে, তখনই অনেকেই মুখ ফিরিয়ে নেয়। জ্বলন্ত প্রদীপের আলো জ্বালাতে দেশলাইয়ের কাঠি যেমন ব্যবহার হয়, আলো জ্বলে উঠলে সেই কাঠিটাকেই ফেলে দেওয়া হয়। জীবনও অনেকটাই তেমন। তাই মানুষের প্রশংসার জন্য নয়, নিজের নীতির জন্য বাঁচতে শিখুন। অল্প বয়সে পাওয়া অতিরিক্ত সুখ মানুষকে প্রায়ই বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু অল্প বয়সে পাওয়া কষ্ট মানুষকে পরিণত করে ধৈর্য শেখায় এবং জীবনের প্রকৃত মূল্য বুঝিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কষ্টকে অভিশাপ মনে করো না। অনেক সময় ঈশ্বর কষ্টের মধ্য দিয়েই মানুষকে তার সর্বোচ্চ শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। আবার অনেকেই মনে করেন প্রয়োজনে আত্মীয়দের কাছে হাত পাতলে দোষের কিছু নেই, কিন্তু শ্রীকৃষ্ণ শিক্ষা দেন, অভাবে সাধারণ খাবার খেয়ে নিন, সেটা কাটানো ভালো, কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করে বাঁচা কখনোই নয়। কারণ অনেক সময় মানুষ সাহায্যের চেয়ে অপমানই বেশি দেয়। তাই নিজের পরিশ্রমকে নিজের সবচেয়ে বড় ভরসা বানান।
ছোটবেলায় আমরা জীবনের আনন্দ উপভোগ করতাম, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব, প্রত্যাশার বাস্তবতা আমাদের সেই আনন্দ কেড়ে নেই। তখনই বুঝতে পারি জীবনকে বদলানোর আগে নিজেকে বদলানো কতটা জরুরি। একসময় আমরা পৃথিবীকে পরিবর্তন করতে চাই, কিন্তু অভিজ্ঞতা শেখায় নিজেকে পরিবর্তন করতে পারলেই পৃথিবীকে নতুনভাবে দেখা যায়। যেই পরিস্থিতি আসুক, অভিযোগের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ অভিযোগ মনকে দুর্বল করে আর কৃতজ্ঞতা মনকে শক্তিশালী করে। জীবন মাঝে মাঝে এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখানে প্রতিটি পথে কষ্ট থাকে। সেই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি মানুষের প্রকৃত পরিচয়। চোখের জল দুর্বলতার চিহ্ন নয়। অনেক সময় চোখের জল এমন মূল্যবান মুক্ত যার দাম পৃথিবীর সবাই বুঝতে পারে না। যে মানুষ অন্যের কান্নার মূল্য বোঝে সেই মানুষই সত্যিকারের মানবিক। পরিবর্তনকে ভয় পাওয়া আর সংগ্রাম থেকে পালিয়ে যাওয়া, এই দুই ধরনের মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময়ই মানুষের সবচেয়ে বড় শিক্ষক। যা সময় শেখায় তা পৃথিবীর কোনো বিদ্যালয় শেখাতে পারে না। তাই খারাপ সময়কে অভিশাপ নয়, শিক্ষক হিসেবে গ্রহণ করুন। একবার বিশ্বাস ভেঙে গেলে তা আগের মতো আর সহজে জোড়া লাগে না। যে মানুষ আপনার চোখের জলের কারণ হয়, সে কখনোই আপনার প্রকৃত আপন হতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের চিন্তা, কথা এবং কাজ, এই তিনটি যখন এক হয়ে যায় তখনই সত্যিকারের চরিত্র গড়ে ওঠে। তাই শুধু ভালো কথা বললেই হবে না, সেই কথাকে জীবনের বাস্তবায়ন করাটাও জরুরি। মনে রাখবেন, দুর্বল আপনার সময় হতে পারে, কিন্তু আপনি নন। একদিন সময় বদলাবেই। যেমন প্রদীপের তেল শেষ হলে আলো নিভে যায়, তেমনি কর্মহীন মানুষের ভাগ্যও ধীরে ধীরে নিভে যায়। তাই ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে কর্মে বিশ্বাস রাখুন। ইতিহাস শুধু বুদ্ধিমান মানুষ তৈরি করেনি, ইতিহাস তৈরি করেছেন তারা যারা নিজের লক্ষ্য পূরণে অদ্যম ছিলেন, যাদের কাছে ব্যর্থতা শেষ নয়, নতুন শুরুর নাম। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্যের রেখার উপর ভরসা করে বসে থেকো না। মানুষ যখন নিজের স্বভাব বদলাতে পারে তখন নিজের ভবিষ্যৎও বদলাতে পারে। তাই ভাগ্যকে দোষ না দিয়ে নিজের কর্মকে শক্তিশালী করুন, কারণ কর্মই মানুষের প্রকৃত পরিচয়। জীবনে কিছু বিষয় সহ্য করতে শিখতে হয়, কারণ আমাদের মধ্যেও এমন অনেক ত্রুটি আছে যা অন্য মানুষ নীরবে সহ্য করে চলেছে। যে মানুষ অন্যের ভুল ক্ষমা করতে পারে তার মনেই প্রকৃত শান্তি বাস করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সুখের কোনো নির্দিষ্ট পথ নেই, সুখী হয়ে বাঁচাটাই আসল পথ। তাই অতীতের ভুল নিয়ে সারা জীবন আফসোস করবেন না। যদি কোনো ঘটনা ভালো হয়ে থাকে তবে তা আশীর্বাদ, আর যদি খারাপ হয়ে থাকে তবে সেটাই জীবনের মূল্যবান শিক্ষা। প্রতিটি সম্পর্ক একটি পাখির মতো, অতিরিক্ত আঁকড়ে ধরলে সে শ্বাসরুদ্ধ হয়ে যায়, আবার একেবারে ছেড়ে দিলে উড়ে যায়। কিন্তু ভালোবাসা, সম্মান আর বিশ্বাস দিয়ে ধরে রাখলে সেই সম্পর্ক সারা জীবন টিকে থাকে। ঈশ্বর হয়তো আপনার জন্য আরও সুন্দর কিছু পরিস্থিতি করে রেখেছেন। সময় এমন এক দাঁড়িপাল্লা যা খারাপ সময়ে আপন মানুষ তার স্বার্থপর মানুষকে আলাদা করে দেয়। যারা শুধু সুখের সময় পাশে থাকে তারা আপনার নয়, যারা দুঃখের সময়ও হাত ছাড়ে না তারাই আপনার সত্যিকারের আপনজন। এক ফোঁটা জল গরম লোহার উপর পড়লে মুহূর্তেই শুকিয়ে যায়, পদ্ম পাতার উপর পড়লে মুক্তোর মতো ঝলমল করে, আর ঝিনুকের ভিতরে পড়লে সেটাই একদিন মুক্ত হয়ে ওঠে। জল একই, কিন্তু পরিবেশ আলাদা। ঠিক তেমনই মানুষের প্রতিভাও তার সঙ্গ, পরিবেশ ও চিন্তার উপর নির্ভর করে। আপনার মন